সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার 2021-22-এর ইতিহাসের এসি 19 নম্বর পৃষ্ঠায় যে সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে। ইতিপূর্বে এবিটিএ টেস্ট পেপারের আগের সেটের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি সেই সমাধানের ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি সেই সমাধানের ভিডিওটি দেখে নেবে। এখন তোমরা এসি 20 নম্বর পৃষ্ঠায় যে এমসিকিউ প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্ন ও উত্তরগুলি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন রয়েছে 1 নম্বর দাগে, প্রমিথিউস চরিত্রটি হলো গ্রিসের কিংবদন্তি চরিত্র। 2, ইতিহাসের পাঠ শুরু করার আগে ঐতিহাসিকদের জানো এই কথাটি বলেছেন ইএইচ কার। 3 নম্বর দাগে রয়েছে আধুনিক ইতিহাস চর্চার জনক ছিলেন ইবন খালদুন। টয় মিউজিয়াম হলো এক ধরনের বিশেষ জাদুঘর। 5 নম্বর দাগে রয়েছে মুর্শিদ কুলি খাঁ ছিলেন বিশ্বস্ত অনুচর কার? ঔরঙ্গজেবের। আয়লা স্যাপেলের সন্ধি হয়েছিল 1848 খ্রিস্টাব্দে। লেজ অফ এনসিয়ান্ট রোম গ্রন্থটির লেখক হলেন ব্যাবিংটন মেকলে। 8 নম্বর দাগে রয়েছে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি। পরের প্রশ্ন রয়েছে সতীদাহ প্রথার বিরুদ্ধে জনমত গঠনের জন্য রামমোহন রায় যে পত্রিকা প্রকাশ করেছিলেন তার নাম সংবাদ কৌমুদী। 10, বাল্যবিবাহ বহুবিবাহ নিষিদ্ধ হয় এবং বিধবা বিবাহ অসবর্ণ বিবাহ আইন সিদ্ধ হয় যে আইনের মাধ্যমে, সেটি হলো 3 আইন। 11 নম্বর দাগে রয়েছে শিবজ্ঞানে জীবসেবা এই কথাটি বলেছেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন 1873 খ্রিস্টাব্দে। ব্রিটিশ সরকার 1929 খ্রিস্টাব্দে হুইটলি কমিশন গঠন করেছিলেন শ্রমিকদের স্বার্থে। পরের প্রশ্ন রয়েছে সংস্কার প্রবর্তনে চীন সম্রাটের নিকট আবেদন জানায় কাং ইউ ওয়ে। এরপর রয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মেলা। টিপু সুলতান হবে শ্রীরঙ্গপত্তমের সন্ধি, রণজিৎ সিংহ হবে অমৃতসরের সন্ধি, মীর কাসিম বক্সারের যুদ্ধ এবং লর্ড ডালহৌসি হচ্ছে চিলিয়ান ওয়ালার যুদ্ধ, অর্থাৎ অপশন ডি সঠিক উত্তর। তো পরের প্রশ্ন রয়েছে মিরাট ষড়যন্ত্র মামলার কি উদ্দেশ্য ছিল? কমিউনিস্টদের ধ্বংস করা। আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কখন প্রতিষ্ঠিত হয়? 1775 খ্রিস্টাব্দে। সারা ভারত মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? আগা খা। 19 নম্বর দাগে রয়েছে সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন লর্ড ডালহৌসি। পরের প্রশ্ন রয়েছে 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন অনুসারে ভারতের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় 1937 খ্রিস্টাব্দে। গান্ধীজি 1942 খ্রিস্টাব্দের 26 এপ্রিল ভারত ছাড়ো পরিকল্পনা পেশ করেন যে পত্রিকায়, তা হচ্ছে হরিজন পত্রিকায়। সুভাষচন্দ্র বসু 1943 খ্রিস্টাব্দের 21 অক্টোবর আজাদ হিন্দ সরকার নামে একটি স্বাধীন ভারত সরকার প্রতিষ্ঠা করেন সিঙ্গাপুরে। পরের প্রশ্ন রয়েছে ভারতের সংবিধান রচনার জন্য 1946 খ্রিস্টাব্দে গণপরিষদ গঠিত হয় কোন পরিকল্পনা অনুসারে? মন্ত্রী মিশন পরিকল্পনা অনুসারে। স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন ডক্টর সুকর্ণ। এরপর তোমরা এসএকিউ প্রশ্ন ও উত্তরগুলি লক্ষ্য করো। এলাহাবাদের প্রথম চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং অযোধ্যার নবাব সুজা উদৌলার মধ্যে এলাহাবাদের প্রথম সন্ধি স্বাক্ষরিত হয়। অথবা দিয়ে রয়েছে ভারতীয় ঔপনিবেশিক ইতিহাসে 1707 খ্রিস্টাব্দের বিপ্লব ঘটনাটি কী ছিল? 1707 খ্রিস্টাব্দে সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকে ভারতের মুঘল সাম্রাজ্যের অবক্ষয়ের ঘটতে থাকে। এর ফলে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আঞ্চলিক শক্তি মুঘল সম্রাটের নামমাত্র আনুগত্য জানিয়ে স্বাধীনভাবে বা প্রায় স্বাধীনভাবে রাজত্ব করতে থাকে। 2 নম্বর দাগে রয়েছে 1782 খ্রিস্টাব্দে সলবাই সন্ধির গুরুত্ব কী? হেস্টিংসের মারাঠা নীতি ফলপ্রসূ হয়নি, বরং ইংরেজদের যথেষ্ট আর্থিক ক্ষতি হয়। সলবাইয়ের সন্ধির ফলে পরবর্তী 20 বছর ইংরেজ ও মারাঠাদের মধ্যে কোনো সংঘর্ষ হয়নি। এই সুযোগে ইংরেজরা ভারতের অন্যান্য শক্তিকে পরাস্ত করতে পেরেছিল। 3 নম্বর দাগে রয়েছে কোন আইনের মাধ্যমে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে? 1858 সালের ভারত শাসন আইন অনুযায়ী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে। ভারতবর্ষের কোন গভর্নর জেনারেল আমলাতন্ত্রের প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। 5 নম্বর দাগে রয়েছে রায়তোয়ারি ভূমি বন্দোবস্ত ভারতের কোন অংশে প্রবর্তিত হয়? ভারতের দক্ষিণে মাদ্রাজ প্রেসিডেন্সির কিছু অঞ্চল বাদে ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে রায়তোয়ারি বন্দোবস্ত প্রবর্তিত ছিল। অথবা দিয়ে রয়েছে ভারতবর্ষে মহলওয়ারি বন্দোবস্ত প্রবর্তন কোন ব্রিটিশ আমলার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল?
ভারতবর্ষে মহলারি বন্দোবস্ত প্রবর্তনে এলফিনস্টোন এর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 6 নম্বর দাগে রয়েছে ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারের ক্ষেত্রে পাশ্চাত্যবাদীদের যুক্তি কী ছিল? এদেশে কোম্পানির কাজকর্ম বৃদ্ধি পাওয়ায় প্রচুর পরিমাণে স্বল্প বেতনে ইংরেজ শিক্ষিত কর্মচারীর প্রয়োজন হয়। এই প্রয়োজনেই পরাধীন ভারতের বিদেশি প্রশাসকরা ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনে আগ্রহী ছিল। পরের প্রশ্ন রয়েছে নব্যবঙ্গ গোষ্ঠী তরুণ সদস্যদের যুক্তিবাদী চিন্তাভাবনার দার্শনিক ভিত্তির উৎস কী ছিল? নব্যবঙ্গ গোষ্ঠীর সদস্যদের যুক্তিবাদী চিন্তাভাবনার দার্শনিক ভিত্তির উৎস হল পাশ্চাত্য শিক্ষার সংস্পর্শ এবং মিল, বেনথাম, টম পেইন, রুসো, ভলতেয়ার প্রমুখ দার্শনিকদের রচনাপাঠ। 8 নম্বর দাগে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলায় নারী শিক্ষার উপর কেন গুরুত্ব দিয়েছিলেন? বিদ্যাসাগর উপলব্ধি করেন যে নারী সমাজের মুক্তির জন্য তাদের শিক্ষার অত্যন্ত প্রয়োজন, এই জন্য তিনি নারী শিক্ষার প্রসারে সক্রিয় উদ্যোগ নেয়। 9 নম্বর দাগে রয়েছে স্বামী দয়ানন্দ শুদ্ধি আন্দোলন বলতে কী বুঝিয়েছেন? পাশ্চাত্য শিক্ষার প্রভাবে ঊনবিংশ শতক জুড়ে হিন্দু সমাজে ব্যাপক ভাঙন দেখা দেয়। এই অবস্থা থেকে হিন্দু সমাজকে বাঁচাতে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। এই সংগঠনের মাধ্যমে অহিন্দু ও ধর্মান্তরিত হিন্দুকে হিন্দু ধর্মে ফিরিয়ে আনার জন্য যে আন্দোলন শুরু করেন তা শুদ্ধি আন্দোলন নামে পরিচিত। পরের প্রশ্ন রয়েছে 10 নম্বর দাগে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? বীর শালিঙ্গম পান্তুলুকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়। অথবা দিয়ে রয়েছে 1912 খ্রিস্টাব্দে চীন রাষ্ট্রপতি সান ইয়াত সেন কেন রাষ্ট্রপতির পদ থেকে সরে যান? চীনে 1911 খ্রিস্টাব্দে বিপ্লব সংঘটিত হওয়ার পর রাষ্ট্রপতি সান ইয়াত সেন দেশের গৃহযুদ্ধ এড়াতে 1912 খ্রিস্টাব্দে সমরনায়ক ইউয়ান সি কাই এর সমর্থনে স্বেচ্ছায় রাষ্ট্রপতির পদ ত্যাগ করেন। 11 নম্বর দাগে রয়েছে ঔপনিবেশিক ভারতবর্ষে 1858 খ্রিস্টাব্দের পর থেকে পরোক্ষভাবে ভারতের শাসন পরিচালনা করেন কে? ঔপনিবেশিক ভারতবর্ষে 1858 খ্রিস্টাব্দের পর থেকে পরোক্ষভাবে ভারতের শাসন পরিচালনা করে ভাইসরয়। এর পরের প্রশ্ন রয়েছে অথবা দিয়ে ঔপনিবেশিক ভারতের ভাইসরয় কাকে বলে? ঔপনিবেশিক ভারতবর্ষে যিনি রাজ প্রতিনিধিত্ব করেন তাকে ভাইসরয় বলা হয়। লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয় ছিলেন। 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটায় ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশ রাজতন্ত্রের উপর অর্পিত হয়। এই জন্য ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল ভাইসরয় অর্থাৎ রাজপ্রতিনিধি রূপে অভিহিত হন। 12 নম্বর দাগে রয়েছে রাওলাট আইন কি? রাওলাট কমিশন বা সিডিশন কমিশনের ভিত্তিতে 1919 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে ভারতের কেন্দ্রীয় আইনসভায় এক দমনমূলক বিল উত্থাপিত হয় এবং ভারতীয় সদস্যদের প্রতিবাদ সম্পূর্ণ উপেক্ষা করে 18 মার্চ বিলটি আইনে পরিণত হয়। এটি রাওলাট আইন নামে পরিচিত। পরের প্রশ্ন রয়েছে 13 নম্বর দাগে ভারতীয় স্বাধীনতা সংগ্রামে মিরাট ষড়যন্ত্র মামলা 1929 খ্রিস্টাব্দে কাদের বিরুদ্ধে আনা হয়েছিল? 33 জন কমিউনিস্ট নেতার বিরুদ্ধে আনা হয়েছিল। 14 নম্বর দাগে রয়েছে সিমলা ডেপুটেশন এর গুরুত্ব কী? ভারতে মুসলমানদের রাজনৈতিক অগ্রগতির ইতিহাসে সিমলা ডেপুটেশনের গুরুত্ব অপরিসীম। এই ডেপুটেশনের মাধ্যমে মুসলিম সম্প্রদায় তাদের স্বতন্ত্র অধিকার ও স্বার্থের কথা সরকারের কাছে তুলে ধরেন। অথবা দিয়ে রয়েছে ভাইকম সত্যাগ্রহ আন্দোলন কেন হয়েছিল? বিংশ শতকের শুরুতেও দক্ষিণ ভারতের ভাইকমে বর্ণ হিন্দুদের একটি মন্দিরের নিকটবর্তী রাস্তা দিয়ে নিম্নবর্গের মানুষের চলাচল নিষিদ্ধ ছিল। নিম্নবর্ণের মানুষের জন্য এই রাস্তা খুলে দেওয়ার উদ্দেশ্যে ভাইকম সত্যাগ্রহ হয়েছিল। এরপর রয়েছে ভিয়েতনামে ইন্দো চায়না কমিউনিস্ট পার্টি কে প্রতিষ্ঠা করেন? হো চি মিন। অথবা দিয়ে রয়েছে আজাদ হিন্দ ফৌজ গড়ে তোলার ক্ষেত্রে নেতাজিকে কোন রাষ্ট্র সক্রিয়ভাবে সাহায্য করেছিল? জাপান এবং সিঙ্গাপুর। এশিয়াবাসীদের জন্য এশিয়া এই ঘোষণা কে করেছিল? এই ঘোষণা করেছিল জাপান। অথবা দিয়ে রয়েছে সিআর ফর্মুলা বলতে কি বোঝায়? ভারতকে দ্বিখণ্ডিত না করে অথচ জিন্নার দাবি মোটামুটিভাবে মেনে নিয়ে মাদ্রাজের গান্ধী অনুগামী নেতা চক্রবর্তী রাজা গোপালচারী 1944 খ্রিস্টাব্দের মার্চ মাসে যে সমাধান সূত্র প্রকাশ করেন তা সিআর ফর্মুলা নামে পরিচিত।